না না আমাকে জানতে হবে ওনার কি হয়েছে, উনি কি ভাবছেন, উনি কি চাইছেন, আমাকে জানতে হবে। আমাকে আপনি কি অভিমান করে চলে যাবেন? আমি সবই শুনেছি দাদাবাবু। আসলে আর একটু বেশি দিনের জন্য যেতে হচ্ছে। তুমি মা আর ভাইয়ের একটু খেয়াল রেখো গোপী। আর এখানে কিছু টাকা আছে, দরকারে ব্যবহার করো। কিন্তু দাদাবাবু আপনি তো ব্যাংক ট্রান্সফার করেন। অ্যাকাউন্টগুলো যদি না থাকে তাই আমি কোনো রিস্ক নিতে চাইছি না। মা আর ভাইকে দেখে রেখো। হ্যালো, আমি আর্য সিংহ রয় বলছি। 5 নম্বর কলোনিতে একটা লিগ্যাল পেপার বানিয়ে কালকে সকালের মধ্যেই পাঠাতে হবে। ডিটেলস আমি পাঠিয়ে দিচ্ছি। আমরা কতদিন পর দুজনে একসাথে ছাদে, বল অপু? কিন্তু তোর না কিছু একটা হয়েছে, এদিকে ঘোর, কি হয়েছে বল না। কি হবে? কিছু হয়নি। আপনি বলুন, আপনি এখন এখানে এসেছেন কেন? আমি এমনি এলাম। আপনি আগে উপরে আসুন। বল না কি হয়েছে। আর্য স্যারের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমি ঝগড়া করে বাপের বাড়ি চলে এসেছি। হতে পারে না? আমি আসতে পারি না? আচ্ছা আচ্ছা, তার মানে এখন আর রাজ্য স্যার আসছেন না, তোর একারই এবারে ভিজিট হয়েছে, তাই তো? কেন আসবেন না? বললাম তো ঝগড়া হয়েছে, মিটলেই উনি। এই অপু, ওই তো আর্য স্যার। কোথায় কোথায় উনি? কোথায়? উনি তো নেই। আরে আমি ঠিকই দেখেছি, আমি কি স্যারকে চিনতে পারবো না নাকি? ওই আগের মতো ওখানটাতেই দাঁড়িয়েছিলেন এসে। না না, এটা ঠিক হচ্ছিল না। আবার আমি ভুল করছিলাম। আমার জন্য তুমি আবার বিপদে পড়তে। আচ্ছা স্যার, উনি এসেছেন? হ্যাঁ রে, উনি এসেছেন। কোথায়? উনি কোথায় বলতো? কোথায় চলে গেলেন? আমরা সত্যি ভুল দেখলাম, কিন্তু দুজনে মিলেই তো দেখলাম। দুজনে মিলে একসঙ্গে ভুল দেখলাম। ভুলই হয়েছে রে, না তো উনি ওরকম কেন করবেন? কি জানি, আমার তো কোনো হিসেবে মিলছে না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। পুরোটাই যেন হাতের বাইরে চলে যাচ্ছে। এমনিও হিসেব মিলছে না রে রুম্পা। উনি যা করছেন তার হিসেব কোনোদিন মিলবেও না। সব এলোমেলো হয়ে গেল রে রুম্পা। আমি আর অন্য কিচ্ছু নিয়ে ভাবতে পারছি না, কিন্তু আর্য স্যার, ওনাকে নিয়ে না ভাবলে আমি বাঁচবো না রুম্পা। আমি বাঁচতে পারবো না। না 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 আমাকে জানতে হবে ওনার কি হয়েছে, উনি কি ভাবছেন, উনি কি চাইছেন, আমাকে জানতে হবে। আমাকে